তার মানে আমরা একাই আজ প্রতাপের সাথে ওখানে যাব? উমা এখানে থাকবে না তো? উমাকে একা রেখে তো আমি আর আদি কোথাও যেতে পারবো না, কোথাও যাব না। এই একটা সাইনে কি এমন বদলে গেল পপস যে আমায় তোমায় সন্দেহ করতে হচ্ছে? সন্দেহ? হ্যাঁ, তোমার করা কাজ কথা এগুলো নিয়ে সন্দেহ হচ্ছে আমার পপস। তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না। কেন বলছিস এসব তুই উমা? কেন রাগিয়ে দিচ্ছিস ওই শয়তান লোকটাকে? আরে তোর ক্ষতি করে দেবে লোকটা। মাথা ঠান্ডা রাখ মা, শান্ত থাক। তুই আমার মেয়ের কোনো ক্ষতি করতে চাইলে প্রতাপ, আমি আজকে তোকে শেষ করে দেবো। তারপর আমার যা হয় হবে। দেখ উর্মি, তুই তোর পপসকে বিশ্বাস করিস কিংবা অবিশ্বাস করিস, তোর পপস তোর ছিল, তোর আছে, আর ইন ফিউচার তোরই থাকবে। এই হাতটা এভাবেই তোর পপস চিরকাল ধরে থাকবে। বলতে তো চাইছিল তোকে এইভাবে আটকে রাখবে সারা জীবন। তুই বুঝলি, তোকে ভালোবেসে আগলে রাখবে। তোর আবেগ নিয়ে খেলছে এই লোকটা। তাহলে কেন এরকম হলো পপস? কেন আমার মনে ডাউট এলো? তোর যখন ডাউট ছিল সেটা তুই আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারতিস, আমি তোর ডাউটটা ক্লিয়ার করে দিতাম। দেখ, আমার মেয়ে ব্রেভ এবং অনেস্ট, আর সবচেয়ে বড় কথা, আমি আমার মেয়ের জন্য প্রাউড ফিল করি। কেনর উত্তরটা তুমি এখনো দিলে না পপস। দেখ, তুই তোর পপসকে তো বলেছিস, আর তোর পপসও চেষ্টা করবে ধীরে ধীরে তোর মনের মতো হয়ে ওঠার। কেমন? তোর পপস যেমন তোকে নিয়ে প্রাউড ফিল করে, তেমন একটা সময় আসবে যখন তুইও তোর পপসকে নিয়ে প্রাউড ফিল করবি। তুমি আবার এড়িয়ে গেলে পপস। দেখ উর্মি, আজকে তো আমার একটা ওই বিজনেস মিটের পার্টি আছে। তো আমাদের ওই ঘরে যারা দুজন রয়েছে তাদের সাথে আজকে ডিলটা ক্লোজড হয়ে যাবে ফর এভার। তারপর আমি আর তুই ঠান্ডা মাথায় এই ব্যাপারটা নিয়ে বসবো। উর্মি আর তার পপ দুজন একসাথে বসবে। তোর প্রশ্নের যাবতীয় সমস্ত উত্তর আমি তখন ভালো করে দেব। কেমন বেটা? না না না, উত্তরও দেবে না। এই বড় কিছু প্ল্যান করছে। আজকের দিনটা আমাদের জন্য খুব বড় বিপদের দিন উমা। সাবধানে থাকতে হবে আমাদের। কোন ঠাকুরকে ডাকার তুই ডেকে নে। তোর থেকে অনেক দূরে তোর মা বাবা সারা জীবনের মতো জেলে পচার জন্য যাচ্ছে, আর তুই আজকেই তোর শেষ দিন। আর বাঁচিয়ে রাখবো না তোকে। তোর গ্র্যানির সম্পত্তি পাইয়ে দেওয়ার জন্য তুই এসেছিলিস আমার কাছে। ওই সমস্ত সম্পত্তি এখন আমার। এইবার তুই পৃথিবী থেকেই চলে যাবি। পপস,
কেন তুমি বদলে যাচ্ছ? কোথায় সমস্যা হলো যে আমার আমার মাথায় এত প্রশ্ন আসছে? প্রশ্ন করা ভালো উর্মি। ওটা নিয়ে ভাবিস না। মরার আগে মা বাবাকে দেখে গেলি, কিন্তু চিনে যেতে পারবি না। ভাবতে চাইলে এটা নিয়েই ভাব। উত্তর দিতে জাস্ট কয়েকটা মিনিট লাগতো পপস, তুমি কেন উত্তরটা দিচ্ছ না? কেন এড়িয়ে যাচ্ছ? পপস, পপস শুনে যাও। পপস একবার বলে দাও পপস। তার মানে আমরা একাই আজ প্রতাপের সাথে ওখানে যাব? উমা এখানে থাকবে? না তো, উমাকে একা রেখে তো আমি আর আদি কোথাও যেতে পারবো না, কোথাও যাব না। পপস, পপস কোথায় যাচ্ছ তুমি? একবার দাঁড়াও। কতক্ষণ লাগবে বলো তো তোমার কথাগুলো বলতে? উর্মি, আমি তো তোমাকে ওই ঘরে যা বলার বললাম তো। আমি ফিরে এসে ঠান্ডা মাথায় তোমাকে সবটা বুঝিয়ে বলবো। আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না পপস, আমার অসুবিধা হচ্ছে। অসুবিধার সঙ্গে মানিয়ে নিতে হয় উর্মি, এটাও এক ধরনের লার্নিং। পপস, তুমি তো বলো আমি তোমার লাইফ, এভাবে আমাকে কথাটা বলে দিতে পারলে? কি প্রবলেম আমার সেটা একবার জিজ্ঞাসাও করলে না তুমি? তুমি অকারণ কথা বাড়াচ্ছ উর্মি। হোয়াট হ্যাপেন্ড? উর্মির মুখটা এত পেল লাগছে কেন? এ কি, আপনারা এখনো রেডি হননি? আমাদের তো বেরোতে হবে। হি ইজ ইগনোরিং ইউর কোয়েশ্চেন। বাপ বেটি কা আনবান হচ্ছিল। মিস্টার রয় চৌধুরী, আই এম ফিলিং নস্টালজিক, ইউ নো। বেশ অভিনয় করেন কিন্তু আপনি, দেখি আমিও পাল্লা দিয়ে অভিনয় করি আপনার সঙ্গে। কেন নস্টালজিক লাগছে কেন? আমার ড্যাডের কথা মনে পড়ছে। ড্যাড? আপনি আপনার বাবাকে ড্যাড বলতেন নাকি? ইয়েস। বাহ, ভালো। বাবাকে ড্যাড বানিয়ে গল্প নামিয়ে যাও, আমিও শুনি। Yes, actually, her father was a jovial man, very jovial man. হ্যাঁ, বাট বহুত রাগিবি ছিল, খুব গুসা করতো। আমিও তখন উর্মি জেসা গুসা করতাম, ভুল বুঝতাম।